আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বিষয়টা হচ্ছে আমাদের কোম্পানি বিষয়ে অনেকে বিস্তারিত জানতে চান, যারা সরাসরি পাশে থাকেন না বা মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। তো আসলে এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আমাদের সফটওয়্যার রিলেটেড সমস্ত কার্যক্রম এখানে চলমান। যেমন ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার, ফার্মেসিদের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, গোটা হসপিটালটা কিভাবে চলবে ওই সফটওয়্যার। দেন হচ্ছে পোস্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এরকম আরও অসংখ্য সফটওয়্যার আছে, ই কমার্স ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, ডিশ অ্যান্টেনার, অ্যাডভোকেট ম্যানেজমেন্ট সফটওয়্যার, জিপিএস আছে আমাদের। তো আমাদের এরকম সেম একটা প্রজেক্ট হলো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করে থাকি। স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন যে চলবে, এটা একটা সফটওয়্যার দিয়ে চলবে। সফটওয়্যারের মাধ্যমে তারা সমস্ত কার্যক্রম চালাবে এবং গার্জিয়ানও সমস্ত তথ্য, বাচ্চার সমস্ত তথ্য মোবাইল থেকে জানতে পারবে। তো এরকম একটা কার্যক্রম। তো আমরা মোটামুটি সফটওয়্যারের বিষয় এগুলো প্র্যাকটিক্যাল দেখতে হয়। আপনি কখনোই মৌখিক কোনো আলোচনা আপনি বুঝবেন না, এগুলো ট্রেনিং করতে হয়। আর সফটওয়্যারের ব্যবসা বিষয়টা এরকম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি কিন্তু সবাই করতে পারে না, বিশেষ করে যারা ইন্স্যুরেন্স বা এমএলএম কোম্পানি বা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং বা যে কোনো মার্কেটিংয়ে যে কোনো বয়সের যে কোনো শিক্ষাগত যোগ্যতা দিয়ে অনেক সময় হয়ে যায়, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে সবাইকে নেওয়া যায় না। এখানে একটা বয়সের ব্যাপার থাকে, অভিজ্ঞতার ব্যাপার থাকে। কারণ আপনি যখন একটা স্কুলে যাবেন, স্কুলে কার সাথে কথা বলবেন, স্কুলে যিনি প্রধান, যিনি পরিচালক বা যিনি সভাপতি, তার সাথে আপনি বসবেন, তার সাথে কথা বলবেন। ওনারা হচ্ছে হাই প্রোফাইল লোক। তো ওনাদের সাথে গিয়ে আপনি কথা বলবেন। যদি একটা কলম বিক্রি করেন বা একটা সাবান বিক্রি করেন, আপনি একটা রিক্সাওয়ালার কাছেও বিক্রি করতে পারবেন। তো রিক্সাওয়ালা আপনাকে ওই ধরনের ব্যবহার করবে। আবার যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন বা প্রিন্সিপালের কাছে যাবেন, তখন প্রিন্সিপাল আপনার সাথে ওই ব্যবহার করবে। হ্যাঁ, তো আপনি যে তার সামনে বসবেন, এখানেও তো একটা যোগ্যতা থাকতে হবে। এখন আমি যদি এসএসসি পাস করছে বা ইন্টার পাস করছে এরকম একটা ছেলে মেয়েকে স্কুলে পাঠাই, সে যদি হেড স্যারের সামনে বসে, হেড স্যার বা প্রিন্সিপাল এতটা মূল্যায়ন দিয়ে সে কথা শুনবে না, কারণ তার থেকে বড় বড় ছেলে মেয়েদেরকে সে প্রতিদিন ক্লাসে পিটায়। এটাই বাস্তব। এর জন্য লজিক্যালি কিছু চিন্তা করতে হবে। একটা সিনিয়র লোক যদি সে হেডমাস্টারের সামনে বসে বা প্রিন্সিপালের সামনে বসে, তখন শিক্ষা প্রতিষ্ঠানের কী সুযোগ সুবিধা এই বিষয় নিয়ে আলোচনা করাটা খুব সহজ, এবং হেড স্যার, প্রিন্সিপালরা এটা গুরুত্ব দিয়ে শুনে এবং মাদ্রাসার শিক্ষকরা গুরুত্ব দিয়ে শুনে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে যাই বলবো মৌখিক, আমি কোনো কিছু মৌখিক বলতে চাচ্ছি না। আমি যতটুকু পসিবল আমি আপনাকে মোবাইলের একটা রেকর্ডের মাধ্যমে আমি দেখাচ্ছি, আপনি একটা বেসিক ধারণা নেবেন। আপনি আমাদের এখানে সিভি পাঠাবেন, আপনাকে আমরা 20,000 টাকা স্যালারি দেব। আপনি আপনার জেলায় কাজ করবেন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, আমরা আপনাকে ট্রেনিং করাবো। আপনি স্কুলে গিয়ে কীভাবে কথা বলবেন এটা আমাদেরকে জানাবেন, আমরা আপনার এই সমস্যা যদি থাকে সলভ করে দেব। তারপর আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। কারণ আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন বা বুঝাইতে না পারেন, তখন ওই শিক্ষা প্রতিষ্ঠান তখন ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার কাছ থেকে জানবে। যাই হোক, আমি আসলে অন্য পজ দিয়ে অন্য কথা বলেছিলাম, আমার কথাটা ছুটে গিয়েছে। তো এখন আমি মূলত আপনাদেরকে মূল প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝাতে চাচ্ছি। কেমন, আপনি প্র্যাকটিক্যালি দেখেন। আর হ্যাঁ, ওই যেটা বলতে চাচ্ছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে কি আপনি কথা বললেন, বাট আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেন না, ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে না করে দেবে। এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান আপনি যাওয়ার সুযোগ পাবেন একবার। এখন শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনি একবার যাবেন, শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে বলবে যে হ্যাঁ, এটা আমার দরকার, আমার প্রয়োজন, আপনার এটা অর্ডার হয়ে যাবে। আর যদি আপনি ভালোভাবে বোঝাতে না পারেন, শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে না করে দেবে যে ভাই আমার লাগবে না। হ্যাঁ, তো এর জন্য আমাদের এখানে ভালোভাবে ট্রেনিং করবেন, ভালোভাবে শিখবেন, আমাদের তথ্যগুলো ভালোভাবে বুঝবেন, দেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কথা বলবেন। এখন আমরা যে কোনো একটা আমাদের যে একটা সফটওয়্যার আছে বা ডেমো আছে, আমরা এখানে একটা জিনিস দেখিয়ে যাই প্রথমে। এটা হচ্ছে যে সেফটি ভেহিকেল ট্র্যাকার। কেমন, যে এটা এই অ্যাপসটার মধ্যে আমরা টাচ করলে এখানে আমাদের আন্ডারে যত গাড়ি আছে, হ্যাঁ, যে গাড়িগুলো চলতেছে, যেটা মুভিং,
সবুজ কালার উপরেরটা 1707 যে 69 এই গাড়িটা, এটা রানিং চলতেছে এইগুলা, হ্যাঁ। আর যেগুলা লাল এগুলা বন্ধ আছে। যেমন যে প্রথম যে 1160 96 যে গাড়িটা, এটা এখন কতক্ষণ আগে বন্ধ হয়েছে এটার উল্লেখ থাকবে। এই গাড়িটা টাচ করলে এখানে গাড়িটা ঠিক এক্স্যাক্টলি কোথায় আছে এটার লোকেশন চলে আসবে। যে উপরে এখানে ফেজ অ্যাড্রেসে ক্লিক করলে তার এটা ঠিকানা চলে আসবে, সে এই গাড়িটা এখন এই মুহূর্তে কোথায় আছে, কেমন। তারপরে যে এখান থেকে গাড়ির সমস্ত তথ্য জানতে পারবে, লোকেশন, অ্যাড্রেস, এভরিথিং জানতে পারবে। এটা হচ্ছে স্কুলে যে গাড়িগুলো থাকে ওই গাড়িগুলোতে আমরা জিপিএস ডিভাইস লাগাই দিব। এই জিপিএস ডিভাইসটা লাগালে গাড়ির কোথায় আছে, কী অবস্থা আছে, শিক্ষার্থীদেরকে নিয়ে কোন কোন রুটে গাড়ি যাচ্ছে, এটা বাবা মা বাসার মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে দেখতে পাবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি থাকে আর ওই গাড়িতে যদি জিপিএস লাগাতে চায়, আমরা এই সার্ভিসটা দিয়ে দিতে পারবো শিক্ষা প্রতিষ্ঠানকে, কেমন। যাই হোক, আমরা এখন সফটওয়্যারে ঢুকছি। সফটওয়্যারের বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে এরকম। আমরা একটা সফটওয়্যারে ঢুকি, গুগল ক্রোম। এখানে আমাদের ডেমো সফটওয়্যারটা দেখাচ্ছি, নজম আইটি স্কুল। নজম আইটি স্কুল, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা প্রথমে একটা ওয়েবসাইট খুলে দেবো, ডাইনামিক ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত তথ্য থাকবে, কেমন। যেখানে সমস্ত তথ্য থাকবে, অ্যাড্রেস থাকবে, কতজন ভিজিট করেছে আজকে, অনলাইন ভিজিট, এই যে টোটাল ভিজিট, মান্থলি ভিজিট, হ্যাঁ, এখানে সব কিছু। আর এই যে নিচে ডাউনলোড অ্যাপ, এটা একটা অ্যাপস, এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। এটার আলোচনা আমি পরে করছি। এখানে 4টা সোশ্যাল মিডিয়া দেওয়া আছে। ইউটিউবে টাচ করলে সরাসরি ইউটিউবে চলে যাবে, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, যা যা চাবে এইগুলো সব সোশ্যাল মিডিয়ায় চলে যাবে। এখানে অ্যাড্রেস থাকবে নিচে। এখানে হচ্ছে তাদের কোথায় কোথায় ভ্রমণ করেছে তাদের ইনফরমেশন। এটা জাস্ট একটা ডেমো আর কি। সেম স্কুলকে এটা খালি দেওয়া হবে, স্কুল এটা সাজাবে, কেমন। যে এটা হচ্ছে এখানে তাদের নোটিশগুলো থাকবে। এখানে সমস্ত নোটিশ, কোনো নোটিশ যদি দেয় এখানে সমস্ত টিচাররা থাকবে, কেমন। এখানে যত টিচার আছে টিচাররা থাকবে। এখানে হচ্ছে প্রিন্সিপালের ছবি থাকবে, চেয়ারম্যানের ছবি থাকবে। তারপর এখানে তার অ্যাবাউট আস, প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা থাকবে। এখানে ছবি স্লাইডার হতে থাকবে, উপরে নাম থাকবে, নামটা সে ডিজাইন করে চেঞ্জ করতে পারবে। যেমন যে বাম পাশে যে দাগটা আছে এই দাগে টাচ করতে হবে। এখানে কিছু ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনগুলো যে এখানে একাডেমিকে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে। এখানে ক্যালেন্ডারে টাচ করলে এখানে তার ক্যালেন্ডার আসবে, যে সে কোন কোন হলিডে, এখানে তার অ্যাক্টিভিটিস কী কী, হ্যাঁ। তো এই তথ্যগুলো এখানে থাকবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যালেন্ডার থাকে। আমি আপনাদেরকে টুকটাক বোঝাচ্ছি, এগুলো তো আর সব প্র্যাকটিক্যাল আপনার দেখাতে পারবেন না স্কুলকে, কারণ স্কুল তো টাইম শর্ট থাকে। মৌখিকভাবে একটা আলোচনা দিতে হবে, ধারণা দিতে হবে, তখন টিচাররা বুঝে যাবে। আচ্ছা, এটা উপরে হচ্ছে এরকম যে আবার আমরা হোমে চলে আসি। গ্যালারিতে গেলে গ্যালারিতে সমস্ত ছবি থাকবে। এটা যেহেতু এটা ডেমো ব্ল্যাঙ্ক রেখেছি আমরা, এটা হোমে চলে আসলাম। যে এটা হচ্ছে অ্যাবাউটে ক্লিক করলে তার এখানে মিশন থাকবে, তার প্রতিষ্ঠান সম্পর্কে, তার ভীষণ। এটা জাস্ট ডেমো, কেমন। এখানে টিচারদের ছবি চলে আসছে, এভাবে থাকবে সমস্ত তথ্য। আচ্ছা, আমরা হোমে চলে যাচ্ছি। এটা হচ্ছে হোম চলে আসলাম। উপরে দেখেন বাম পাশে ওই যে টিচার এবং স্টুডেন্ট লেখা, কেমন। এখানে স্টুডেন্ট কি করবে, স্টুডেন্ট এই লেখাটার মধ্যে এখানে টাচ করবে, একটা প্যানেল চলে আসবে, স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড। এখানে স্টুডেন্ট যদি তার আইডি এবং পাসওয়ার্ডটা দেয় তাহলে ওই স্টুডেন্টের সমস্ত তথ্য এখানে চলে আসবে, স্টুডেন্ট রিলেটেড। এটাকে আমরা অ্যাপসে নিয়ে এসেছি, কারণ ওয়েবসাইটে ঢুকবে গার্জেনরা, হ্যাঁ। এটা আমরা ব্যাকে চলে যাচ্ছি। যে আবার এখানে টিচাররা কি করবে, টিচারে টাচ করবে, তাহলে টিচারের প্যানেলটা চলে আসবে। টিচাররা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তাহলে টিচাররা টিচারদের অ্যাক্টিভিটিস করতে পারবে। এটা ওয়েবসাইটে দেওয়া, এই টোটাল সিস্টেমটা আমরা অ্যাপসে নিয়ে আসছি। এটা শিক্ষকরা আমাদেরকে বলেছেন, আমরা অ্যাপসে করে নিয়ে এসেছি। এটা হলো জাস্ট একটা ওয়েবসাইট। এটা ব্যাক চলে যাচ্ছি আবার আমরা। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা যদি আবার আপনার ডেস্কটপ মোডে দেখতে চান, এখানে ডেস্কটপ সাইডে টাচ করবেন, এটা টোটালি এইভাবে ডেস্কটপ সাইডে চলে আসবে। যাক, নেটের কারণে ডিস্টার্ব দিচ্ছে। এখানে আমি আবার ডেস্কটপ মোড থেকে চলে আসলাম। এরকম হচ্ছে এই টোটাল একটা ওয়েবসাইট আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে দেব। এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। এখন আমরা কি করব, এই যে ওয়েবসাইটগুলো সাজাতে হয়, এটা কোথায় সাজাবে, এই জন্য আমরা সফটওয়্যারে ঢুকবো। তো সফটওয়্যারে ঢুকতে হলে আমাদের এখানে আমরা লিঙ্কটা ঢুকছি, এখানে একাডেমিক চলে এসেছে।
একাডেমিক, এখানে হচ্ছে স্ল্যাশ একাডেমিক স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ লগ ইন, এটাতে আমরা টাচ করব। এই যে সফটওয়্যারের প্যানেলে আমরা চলে এসেছি। যে লিঙ্কটা আমরা ঢুকেছি, এই লিঙ্কটা আমরা পরবর্তীতে দেব, যাদেরকে ফাইনাল করব তাদেরকে দেব, কারণ এই লিঙ্কটাই তো সবাইকে দেখাতে হবে। আচ্ছা, এখানে আমরা কি করব, এখন সফটওয়্যারে মেন সফটওয়্যার আমরা ঢুকবো, যেটাকে বলা হয় স্কুল বা মাদ্রাসা বা কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। যে সফটওয়্যারটা ব্যবহার করে গোটা শিক্ষা প্রতিষ্ঠানটা কন্ট্রোলে চলবে, কেমন? তো এখানে আমরা admin@gmail.com, এখানে 5 6 7 8, এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সফটওয়্যারে প্রবেশ করব। এখন 1 2 3 4 5 6 7 8 সাইন ইন করবেন। আমরা সফটওয়্যারে প্রবেশ করেছি, ক্লোজ দিয়ে দিচ্ছি, নোট সেভ করি। এটা একটা সফটওয়্যার, কেমন? এখানে একটা স্কুলের সেকশন কয়টা, টোটাল ক্লাস কয়টা, টোটাল সেকশন কয়টা, উপরে একটা সেশন, কেমন? এখানে নিচে একটা টোটাল মিডিয়াম, এটা একটা জাস্ট ড্যাশবোর্ড। যেখানে উপরে দেখেন বাম পাশে 3টা দাগ আছে, এই 3টা দাগে টাচ করছি আমি। এটাতে টাচ করছি, যে টোটাল সিস্টেমটা চলে আসছে। এখানে আরও অনেক কিছু অ্যাড হচ্ছে, আরও অ্যাড হবে, কেমন? তো এখানে যেমন একাডেমিক ইনফরমেশন, এটা হচ্ছে একাডেমিক ইনফরমেশন। একটা এখানে সেশন যোগ করতে হবে, মিডিয়াম, শিফট, ক্লাস, যেমন যে ক্লাস যোগ করি আমি এখানে, এখানে স্টুডেন্ট ক্লাসগুলো এখানে চলে আসছে, প্লে, নার্সারি 1 2 3 4, এগুলো আবার আমরা এডিট করতে পারবো। এখানে যে টাচ করব, এডিট অপশনে যাব, এখান থেকে আবার আমরা এডিট করতে পারবো, পরে সাবমিট দেবো, কেমন? যেমন এটা হ্যাজ গ্রুপ, মানে ক্লাস 3-র কি কোনো গ্রুপ আছে কিনা, সায়েন্স, আর্টস, কমার্স আছে কিনা, এরকম। যাই হোক, আমি সংক্ষিপ্ত দেখাচ্ছি। এগুলো এক একটা ট্রেনিং একদিনের, যে একাডেমিক মডিউলটাই একদিন লাগবে এটা ভালোভাবে আপনাকে বুঝতে। এইগুলো আবার স্কুলকে বুঝাই দিয়ে আসতে হবে, স্কুল এগুলো করবে। যে উপর হচ্ছে আপনার শিফট, এটা শিফটে টাচ করলাম, যে ডে শিফট, নাইট শিফট, বা মর্নিং শিফট, যে যেটা দিতে পারে। তারপর এটা হচ্ছে আপনার সেকশন, তার সেকশন কয়টা, প্রতিটা ক্লাসের সেকশন কয়টা, যেখানে সেকশনগুলো চলে আসবে, যেখানে সেকশনগুলো চলে আসবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনি গ্রুপ, তার স্কুলে কি কি গ্রুপ আছে, যেমন 9-এ সায়েন্স, আর্টস, কমার্স, 10-এ সায়েন্স, আর্টস, কমার্স, এই গ্রুপগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। সাবজেক্ট, তার এখানে সাবজেক্ট কি কি আছে, যেখানে সাবজেক্ট, প্রতিটা ক্লাসের সাবজেক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। এগুলো সিলেক্ট করবে। এটা হচ্ছে একাডেমিক মডিউল, যে একাডেমিক ইনফরমেশন আমাদের শেষ। এখন স্টুডেন্ট মডিউল, এই একাডেমিক ইনফরমেশন ফিল আপ হওয়ার পরে স্টুডেন্ট মডিউলে টাচ করতে হবে। এখন এখানে স্টুডেন্ট অ্যাড করতে হবে, কেমন? এখানে স্টুডেন্ট অ্যাড করতে হবে। যেমন এখানে ক্রিয়েটেড আমি টাচ করব, উপরে ডান পাশে ক্রিয়েট, যে ক্রিয়েটে টাচ করলে একটা ফর্ম আসবে। এখানে যে ফর্ম এসেছে, এখানে আমি এখন স্টুডেন্টের নাম, ঠিকানা, মিডিয়াম, ক্লাস, যেখানে ক্লাসে সিলেক্ট করব, যেমন 25, এখানে মিডিয়াম হচ্ছে বাংলা, তারপরে ক্লাস সিলেক্ট করব, যেখানে কি ক্লাস, এখানে যেমন 6, তারপর এখানে শিফট সিলেক্ট করব, এখানে শিফটটা হচ্ছে শিফট, এখানে তার রোল নাম্বার দেব, তারপর তার নাম দেব, ফিঙ্গারপ্রিন্ট আইডি। বিষয়টা হলো, স্কুল যদি মনে করে যে আমি হাজিরাটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে নিতে চাই, তাহলে সে ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস ইউজ করতে পারবে। এখানে আমরা একটা সফটওয়্যার অ্যাড করে দেবো, এটা হচ্ছে ওই রিলেটেড, কেমন? এটা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে ডেট অফ বার্থে টাচ করবে, এখানে ডেট সেট করে দিবে। সিলেক্ট ব্লাড গ্রুপ, তার গ্রুপ কি, ব্লাড গ্রুপ, সে জেন্ডার, ছেলে না মেয়ে, কেমন? তারপর তার রিলিজিয়ন, তার ধর্ম কি, হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টানি, যে ইসলাম দিয়ে দিলাম, এরকম। ন্যাশনালিটি বাংলাদেশি, এরকম। তার চোজ ফাইল, সে এখান থেকে ফাইল চুজ করে, এখানে ছবি চুজ করতে পারবে গ্যালারি থেকে, যে চুজ ফাইলে টাচ করলে গ্যালারিতে নিয়ে যাবে, যে গ্যালারিতে নিয়ে গেল, কেমন? আচ্ছা, আমি ব্যাকে যাচ্ছি আবার। এখানে তার ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে। তবে স্টার মার্ক দেখেন, প্রেজেন্ট অ্যাড্রেসে লেখা স্টার মার্ক, এই স্টার মার্কগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে বাবার নাম, বাবার ফোন, মায়ের নাম, এগুলো। আর বাকিগুলো স্টার মার্ক নাই যেহেতু দরকার নাই, দিলে তথ্য থাকবে। তারপর সাবমিট দিলে সাবমিটে দিলে একটা স্টুডেন্ট ডাটা এন্ট্রি হয়ে গেল। আমি এটা কীভাবে দেখবো? এখানে স্টুডেন্ট মডিউলে টাচ করব, যেখানে ডাটা চলে আসবে। এখানে আমি ক্লাসগুলো সিলেক্ট করি, যেমন এখানে ক্লাস সিলেক্ট করি, যেমন এখানে আমি ধরেন 1কে সিলেক্ট করলাম, 1 স্টুডেন্ট, যে এখানে চলে আসবে, সব সেকশন সিলেক্ট করার আগে এখানে চলে আসবে, যে সমস্ত স্টুডেন্ট চলে আসবে, তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সব কিছু, বাবার নাম, মায়ের নাম, যে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। এটা আবার এডিট ফাংশন থাকবে, ডিলেট ফাংশন থাকবে, ঠিক আছে? যে ভিউ, চোখের মধ্যে, এটার মধ্যে টাচ করেন, এটা তার যে
টোটাল ইনফরমেশনটা চলে আসবে, এটা আবার প্রিন্ট আউট করতে পারবে স্কুল। হ্যাঁ, এটা ডাটা, টোটাল ডাটাটা তার। আচ্ছা, অনেক আলোচনা ভাইয়া, এগুলো কথা বলে শেষ করা যাবে না, এগুলো ধাপে ধাপে শিখতে হবে। আচ্ছা, স্টুডেন্ট মডিউল চলে গেল, আপনার একটা বেসিক ধারণা দিচ্ছি আর কি। অ্যাটেন্ডেন্সটা দেখেন, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই অ্যাটেন্ডেন্সটা দুইভাবে নিবে, এখানে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিতে পারবে এবং ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস স্কুলকে দিব, ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবে। তো এখানে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সটা আমি দেখেন, এখানে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সে টাচ করলাম। এখানে ম্যানুয়াল হচ্ছে ক্লাস, ধরেন 1-এর ক্লাস সিলেক্ট করলাম, সেকশন কি এ সেকশন সিলেক্ট করলাম, আজকের তারিখ সার্চে দিলাম, যে যেমন তাহমিদ চৌধুরী আবদুল্লাহ, তার আইডি এটা, তাকে আমি এখানে প্রেজেন্ট না অ্যাবসেন্ট আমি এটা দিয়ে দিব, সে আজকে প্রেজেন্ট, যে প্রেজেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, যে প্রেজেন্ট দিয়ে এখানে সাবমিটে দিয়ে দিব, যে সাবমিট দিয়ে দিলাম, তার প্রেজেন্ট হয়ে গেল, অ্যাটেন্ডেন্স ক্রিয়েটেড সাকসেসফুল। আজকের ডেটটা প্রেজেন্ট হয়ে গেল, এটা গার্জিয়ান তার মোবাইলে পেয়ে যাবে, আজকে সে কলেজে বা স্কুলে বা মাদ্রাসায় উপস্থিত, এইভাবে। তো প্রতিটা টিচারই কী করবে, ক্লাসে গিয়ে এইভাবে রোল নাম্বার ডাকবে, নাম ডাকবে, তখন তার যে প্রেজেন্ট অ্যাবসেন্ট দিয়ে সিলেক্ট করে এখানে সাবমিট দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স। এই যে মান্থলি অ্যাটেন্ডেন্স হচ্ছে একটা স্টুডেন্ট, যেমন ক্লাস 1 সেকশন হচ্ছে এ, স্টুডেন্ট নেম, তার সারা মাসের, এই যে তাহমিদ চৌধুরী আবদুল্লাহ, সিলেট মান্থ, এটা ধরেন আপনার এটা কি মাস, জুন মাস চলে, এই যে জুন মাসই দিলাম, সার্চ দিলাম, এটা তার যে সারা মাসে সে কোন দিন এসেছে, কোন দিন বন্ধ করেছে, যে অ্যাবসেন্ট প্রেজেন্ট, এই যে 17 জুন, এই যে 17 জুন, কেমন, আজকে তো 17 তারিখ নাকি, হ্যাঁ, তো এই যে 17 জুন, যে এটা তার হয়েছে, আপনার প্রেজেন্ট হয়েছে কিছুক্ষণ আগে যেটা দিলাম, কেমন। আর এগুলো সব অ্যাবসেন্ট আছে। এই টোটাল মান্থলি টিচাররা এক ক্লিকেই তার 1 মাসের হাজিরা বের করে ফেলতে পারবে, এটা আবার প্রিন্ট আউট করে নিতে পারবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যাবসেন্ট, যে সারা মাসে স্টুডেন্ট কে অ্যাবসেন্ট ছিল, যেমন ক্লাস 1-এ দিলাম এখানে, আজকের তারিখ দিলাম, এখানে সেকশন সিলেক্ট করতে হবে, তারপর আজকের তারিখ দিলাম, যে এখানে আজকের তারিখে কে অ্যাবসেন্ট, এগুলো সব অ্যাবসেন্ট, এবং প্রত্যেকের মোবাইল SMS চলে যাবে অ্যাবসেন্টের, এই সিস্টেমে দেওয়া আছে, যে এখানে প্রত্যেকের নাম, ক্লাস, সেকশন, কারা আজকে এটা অ্যাবসেন্ট, এইভাবে সে প্রিন্ট আউট করে নিতে পারবে স্কুল। এটা হচ্ছে স্টুডেন্ট লেজার। স্টুডেন্ট লেজারটা হচ্ছে আপনার স্কুলের জন্য, এটা যেমন 1, এটা হচ্ছে সেকশন ধরলাম এ, এখানে 17, গত মাসে 1 মাসের ডাটা সে চাচ্ছে আর কি, গোটা ক্লাসের। তাহলে এটাকে আমি সরি, এটা 17ই থাকবে, আমি মাসটাকে চেঞ্জ করে দেই, এটা মে মাস দেই, মে মাসের 17 তারিখ থেকে আজকের এই 17 তারিখ, এই 1 মাসের ডাটা, এই ক্লাসের ডাটা চলে আসবে, কিন্তু এখানে সমস্ত কিছুই খালি, যেহেতু ডাটা অ্যাড করা নাই, এই জন্য এখানে কিছুই আসেনি, কেমন। আচ্ছা, এটা হলো ক্লাস, এখানে সমস্ত তথ্য চলে আসবে, যে ওয়ার্কিং ডে কতদিন করছে, হলিডে কতদিন করেছে, তার কয়দিন বন্ধ ছিল, এগুলো সব এখানে ডাটা চলে আসবে। এটা জাস্ট আমাদের ডেমো দেখাচ্ছে আপনাদেরকে। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে টাইম টেবিল মডিউল, আমি শর্টকাট বোঝাচ্ছি, এটা ক্লাস রুটিন, এটা পরীক্ষার রুটিন। এটা হচ্ছে ফিন্যান্স, স্কুলের আয় ব্যয়ের সমস্ত কাজ করবে এখান থেকে, অ্যাকাউন্ট হেড। এটা হচ্ছে এইচআরএম হচ্ছে এখানে যে এমপ্লয়ি, টিচারদের বেতন সব কিছু এটার মধ্যে অ্যাড করবে, যেমন এখানে যে এমপ্লয়ি টাচ করবে, এটা টিচারদের এখানে অ্যাড করবে, কেমন, যে ক্রিয়েট এমপ্লয়ি, যে তার নাম, ঠিকানা, বাবার নাম, রিলিজন, ধর্ম, তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাসে বিবাহিত কিনা, তার ছবি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অফিসিয়াল ইনফরমেশন, ওয়ার্কিং শিফট, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, এমপ্লয়ি টাইপ সে কি, জয়নিং ডেট, রিটায়ারমেন্টের স্যালারি, এখানে সব কিছু তার ডাটাবেসটা থাকবে, তার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে সাবমিটে দিবে, দেন এটা হয়ে যাবে, কেমন। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে এমপ্লয়ি। তারপর এখানে হচ্ছে পেরোল সিস্টেম, এটা হচ্ছে পেরোল, স্যালারি জেনারেট, পেমেন্ট, স্যালারি স্টেটমেন্ট আর কি, যে টোটাল স্যালারিটা চলে আসবে আর কি, যেখানে কত সাল, মানে কাকে স্যালারি দিচ্ছে, এখানে এই সমস্ত তথ্য জমা হবে, এই যে পেরোলের মধ্যে। এটা হচ্ছে রেজাল্ট, এই যে রেজাল্ট এক্সাম সেটিং, এটার মধ্যে সব কিছু চলে আসবে, রেজাল্টের যাবতীয় কার্যক্রম। এটা হচ্ছে SMS, এই যে সেন্ড SMS এ টাচ করবে, এখানে ধরেন ক্লাস 1 সিলেক্ট করলাম, এখানে গ্রুপ নাই সেকশন সিলেক্ট করলাম, সেকশনে ফিল্টার দিলাম, যে এখানে ধরেন আমি একটা SMS লিখছি, যেমন বাংলাদেশ, এই যে বাংলাদেশ চলে আসছে। তারপর এখানে সেন্ড SMS, এই যে এখানে যতগুলো এখানে আছে,
এই এসএমএসটা আপনার সরি কথা উঠে গেছে, রেকর্ড উঠে গেছে, যাই হোক এখানে ক্লাস 1-এর এই সমস্ত স্টুডেন্ট এখানে চলে আসবে। এখন আপনি কাকে কাকে এসএমএসটা পাঠাতে চান, বা এটা একটা নোটিশ হতে পারে যে আগামীকালকে একটা প্রোগ্রাম, আমি প্রত্যেকের মোবাইলে একটা এসএমএস পাঠাতে চাই, তাহলে অল সিলেক্ট দিয়ে দিবেন এইভাবে, দিয়ে এখানে আপনি সেন্ড মেসেজ দিলে প্রত্যেকের মোবাইলে একটা করে এসএমএস চলে যাবে। এই এসএমএসটা এটা সফটওয়্যার থেকে অটো একসাথে চলে যাবে, কেমন? এবং এসএমএসটা যাবে কিন্তু প্রতিষ্ঠানের নিজস্ব নামে, কোনো মোবাইল নাম্বার থেকে না। এর জন্য বিটিআরসিতে আমাদের আবেদন করতে হবে, 1 মাস পরে তারা লাইসেন্স দিবে, ওই প্রতিষ্ঠানের নামে এসএমএস যাবে। যেমন বাংলা লিঙ্ক কোনো মোবাইল নাম্বার থেকে এসএমএস আসে না, আপনাদের সরাসরি বাংলা লিঙ্ক নামে এসএমএসটা আসে। তারপর গ্রামীণ ফোন, তারপর হচ্ছে আপনার যে রবি, এয়ারটেল, হ্যাঁ, যে কোনো গভ এসএমএস, ব্যাংকের বিশেষ করে যারা টাকা উঠান, টাকা জমা করেন, তাদের মোবাইল এসএমএস আসে। এই এসএমএসটা কিন্তু ব্যাংকের নিজস্ব নামে আসে, ঠিক সেম স্কুলের নামে এভাবে এসএমএসটা যাবে। আচ্ছা, যাই হোক, এটা গেল এসএমএস এর ফাংশন। এটা হলো টিচার, এই যে টিচারদের এখানে ডাটা থাকবে, টিচার কারা কারা অ্যাড হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট মেসেজ। এখানে কন্ট্যাক্ট মেসেজ, টিচারের পরে যে কন্ট্যাক্ট মেসেজ, এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চায় তাহলে এখানে এসে জমা হবে। যে কন্ট্যাক্ট মেসেজে টাচ করব, যেখানে ওহিত, তার এখানে ওহিত ইনফরমেশন দিয়েছে, এখানে তার তথ্যটা জমা হবে। যেখানে এখানে করি আমরা যে ভিউ, এই যে ভিউ কন্ট্যাক্ট এসএমএস, সে কী কী তথ্য দিচ্ছে এখানে জমা হবে। যে মেসেজ কন্টেন্ট, সেখানে মেসেজ লিখবে। এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটে কন্ট্যাক্টের মধ্যে গিয়ে একটা বক্স আসবে, ওইটার মধ্যে সে এসএমএস লিখে আমাদের এখানে পাঠাতে পারবে, তাহলে সফটওয়্যারে জমা হবে। আচ্ছা, দেন তারপর হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্টটা দেখেন। এই যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েবসাইটটা সাজানো। যে এখানে ওয়েবসাইটটা সাজানো, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, মেসেজ, ইভেন্ট, নোটিশ, গ্যালারি সেটিং। এটা হচ্ছে ওয়েবসাইট সাজানোর ফাংশন, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে আপনার জেনারেল সেটিং। এই যে জেনারেল সেটিং, এখানে লোগোটা দিতে হবে। এই যে উপরে যে লোগোটা বসছে, এখান থেকে লোগো দিতে হবে। যে লোগোতে টাচ করলাম, এই যে লোগোগুলো বসাতে হবে, এখানে আপডেট মেরে দিতে হবে, কেমন? সোশ্যাল মিডিয়াগুলো আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, প্রতিটা বক্সে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দিতে হবে, আপডেট দিয়ে দিতে হবে। এভাবে ওয়েবসাইটটা এভাবে সাজাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট প্রোফাইল। এখানে আমি এই করি, লাস্টে হচ্ছে প্রোফাইল। এটা জাস্ট একটা, তার এখানে লোগো সেট করতে পারবে, একটা জাস্ট নাম, আর যে ইউজার আইডি পাসওয়ার্ড, আমি যে ঢুকলাম যে পাসওয়ার্ডটা দিয়ে, ইউজার আইডি দিয়ে, এখানে তার পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে নেবে। এটা হচ্ছে সুপার অ্যাডমিন, কেমন? এই সুপার অ্যাডমিন, এটা টিচাররা পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে নেবে। তো এই যে আপনাকে আমি ম্যানেজমেন্ট সফটওয়্যারটা দেখাইলাম, এই সফটওয়্যারটা দিয়ে গোটা স্কুলটা কন্ট্রোল হবে, কেমন? এটা আমি এখন উপরে ডান পাশে উপরে দেখেন লোগোটা আছে, লোগোর মধ্যে টাচ করব আমরা। এই যে টাচ করলে এটা লগ আউট হয়ে বের হবো। এই যে লগ আউট দিলাম, এখান থেকে আমরা এখন বের হয়ে গেলাম, সফটওয়্যার থেকে বের হয়ে গেলাম। এখন আসুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাপসটা আমরা দেখি। এই যে দেখেন আন্নুজুম আইটি, বাম পাশে দ্বিতীয় আইকনটা, লোগোটা আমাদের আন্নুজুম আইটি। এটা ধরেন একটা স্কুলের অ্যাপস, স্কুলের লোগো। আমরা এটার মধ্যে টাচ করলাম, এই যে টাচ করলাম। টাচ করলে এখন এখানে প্যানেল চাবে, আমরা একটা স্টুডেন্টের আইডি দেব। এটা হচ্ছে গার্জেনের জন্য, বাবা বিদেশ থাকে, মা অফিসে চাকরি করে, তো বাচ্চা আজকে স্কুলে গিয়েছে কি না বা কী তথ্য, এটা জানতে চাবে। তো যে কোনো সময় জানতে চাবে, বাচ্চার এখানে কি করবে, যে এখানে দিবে তার ইউজার আইডিটা 25,001, আর হচ্ছে 1 2 3 4 5 6। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে, সাইন আপ করলে, হ্যাঁ, সাইন ইন করার পরে তার টোটাল ডাটাবেসটা চলে আসবে অ্যাপসের মধ্যে। এই অ্যাপসটাই গার্জেনরা ডাউনলোড করে রাখবে। আর ওই যে আমি ওয়েবসাইটের মধ্যে লাস্টে যে অ্যাপস দেখেছি, ডাউনলোড অ্যাপস, ওখান থেকে তারা অ্যাপসটা ডাউনলোড করে নিবে। প্রত্যেক গার্জেন ওখান থেকে ডাউনলোড করে নিবে, কেমন? এই হচ্ছে, মানে আমরা প্লে স্টোরে যে লিঙ্কটা, ওইটা আমরা এখানে নিয়ে এসেছি। ওয়েবসাইট থেকে তারা ডাউনলোড করে নিবে অ্যাপসটা, যার যার স্কুল, ওই সকল স্কুলের গার্জেনরা। তো এখানে অ্যাপসের মধ্যে এখন গার্জেন জানতে চাচ্ছে তার বাচ্চার ডিটেলস। যেমন উপরে বাম পাশে 3টা দাগ আছে, দেখেন। যেটা হচ্ছে আপনার মাই প্রোফাইল, তার টোটাল প্রোফাইল, তার ক্লাস নোট। এই ক্লাস নোটে টাচ করি আমি। এই যে ক্লাস নোটটা হচ্ছে টিচারে ক্লাসে যেটা পড়াবে টিচার, ওইটা তার অ্যাপসের মধ্যে এটা পড়াটা লিখে দিবে, অথবা ছবি আপলোড দিয়ে দিলেই এখানে কোন সাবজেক্ট, কোন টিচার কী পড়া দিয়েছে এখানে চলে আসবে। তাইলে গার্জেনরা বা স্টুডেন্ট বলতে পারবে না যে স্যার আমি গতকাল আসিনি, পড়াটা কী ছিল আমি জানি না।
এই কথাটা আর বলার অপশন নেই। তাহলে পড়া অ্যাপসের মধ্যে অটো চলে আসবে, সে পড়াটা শিখে স্কুলে যেতে হবে। এটা আমরা করে দিয়েছি, টিচারদের ডিমান্ড ছিল, টিচাররা বলেছে যেটা করে দিলে ভালো হয়, আমরা এটা করে দিয়েছি। অ্যাটেন্ডেন্স দেখেন, এখানে অ্যাটেন্ডেন্স, এই যে অ্যাটেন্ডেন্স চলে এসেছে। এই যে আজকে 17 তারিখ এই বাচ্চাটার আমরা অ্যাটেন্ড দিয়েছিলাম, ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স, এই যে প্রেজেন্ট 17 জুন প্রেজেন্ট চলে এসেছে। কেমন? এখানে গার্জিয়ান দেখতে পাবে কোন কোন ডেটে আমার বাচ্চা স্কুলে আসছে বা মাদ্রাসা আসছে, কোন কোন ডেটে আসে না, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস রুটিন। এই যে এখানে ক্লাস রুটিনে টাচ করবে, এই যে ক্লাস রুটিন, কে কে ক্লাস নিচ্ছে, কোন ক্লাস কটায় হচ্ছে, এটা গার্জেন এখান থেকে দেখতে পাবে। অনেক সময় ক্লাস রুটিন হারিয়ে যায়, তখন এক গার্জেন আর গার্জেনকে কাছে যেতে হয়, অথবা এক স্টুডেন্ট আর স্টুডেন্টের কাছে যেতে হয়, ওই অপশনটা আর যেতে হবে না। আমরা এখানে ক্লাস রুটিনটা দিয়েছি, সে ক্লাস রুটিন এখান থেকে দেখতে পাবে। এটা হচ্ছে এক্সাম রুটিন। এক্সাম রুটিন হচ্ছে পরীক্ষার রুটিন, যেহেতু এটা এখানে অ্যাড নাই, এখানে দেখবে তার পরীক্ষার রুটিন, কোন ডেটে কোন পরীক্ষাটা হবে, এখানে অটো চলে আসবে। এটা হচ্ছে রিপোর্ট কার্ড। রিপোর্ট কার্ড এখানে যদিও রিপোর্ট কার্ড, আমরা এটাকে রেজাল্ট কার্ড করে দিচ্ছি, অনেকে রিপোর্ট কার্ডটা বোঝে না, এটাই রেজাল্ট কার্ড। তো এখানে টাচ করবে, যেখানে টাচ করবে এখানে টোটাল রেজাল্টটা চলে আসবে, সে কোন সাবজেক্টে কত পেয়েছে, হাইস্ট কত উঠেছে, গ্রেড কত উঠেছে, এভরিথিং, তার ছবি সহ এটা তার মার্কশিটটা চলে আসবে এখানে, রেজাল্ট কার্ড। এটা গার্জেন এখানে দেখতে পাবে, স্কুল থেকেই অটো দিয়ে দিবে। তাহলে ওই স্টুডেন্ট দেখা যায় অঙ্কে 7 পায়, 7-এ 7 লিখে নিয়ে যায় রেজাল্ট কার্ডে, ওই অপশনটা বাদ। এখন গার্জেনরা মোবাইল থেকেই বাচ্চার এই রেজাল্টটা জানতে পারবে যে সেমিস্টারে সে কত মার্ক কোন সাবজেক্টে পেয়েছে। বিশেষ করে যারা বিদেশে থাকে বাবা মা বা বাবা, ওই বাবারা কন্টিনিউ এই অ্যাপসের মধ্যে দেখবে তার বাচ্চাটা আজকে স্কুলে আসছে কি না, হাজিরা দেখবে কন্টিনিউ, এবং রেজাল্টও দেখবে, ক্লাস রুটিনও দেখবে। এটা কিন্তু চমৎকার একটা প্রযুক্তি এবং চাহিদামূলক একটা প্রযুক্তি। এটা কিন্তু স্কুলকে ভালোভাবে বোঝাতে হবে ভাই। স্কুলকে যদি এভাবে ভালোভাবে বোঝাতে পারেন, স্কুল কিন্তু সাথে সাথে এটা কনফার্ম করে ফেলবে। আচ্ছা, এটা হচ্ছে পেমেন্ট। নিচে কি পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিস্টেমটা হলো এরকম। এটা একটু লং হয়ে যাচ্ছে, যেহেতু দেখছেন শর্টকাট আমি আলোচনা করছি, তারপরে 26 মিনিট হয়ে গিয়েছে, একটু ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে তো আপনি ধারণা পাবেন না কোম্পানি সম্পর্কে। কেমন? আর একদম জিনিসটা সহজ, বারবার দেখলে এটা আপনার আয়ত্ত চলে আসবে। এর জন্য আপনাকে একটু লেখাপড়া জানা থাকতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে পেমেন্ট লেজার, যে স্কুলে সে আজকে বেতন দিল, তো বেতনটা যখন দিবে, সফটওয়্যার থেকে বেতনটা নিবে, তখন গার্জেনের মোবাইলে একটা SMS চলে আসবে যে বেতনটা সে নিয়েছে, স্কুল নিয়েছে। এই যে বেতনটা এখানে দেখতে পাবে, যে দেখেন আমি ড্রাগ করে যাচ্ছি ডান পাশে, যে উপরে যে এখানে চোখের মধ্যে টাচ করব ভিউ, যে সেটা মানি রিসিটটা চলে আসবে, যে সে কত টাকা বেতন দিয়েছে, কত টাকা বাকি আছে, কি আসে বিষয়, ফুল মানি রিসিটটা চলে আসবে। যেটা প্রিন্ট অপশনে যে প্রিন্ট করতে পারবে গার্জিয়ান চাইলে। কেমন? এটা অ্যাপসের মধ্যে থেকেই তার পেমেন্ট অপশনে গিয়ে এটা দেখতে পাবে পেমেন্টে। হ্যাঁ, নিচে কি আছে, নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডটা হচ্ছে এরকম, নোটিশ বোর্ডে টাচ করলাম, স্কুলে হঠাৎ আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা এখানে চলে আসবে নোটিশ বোর্ডে, বা কোনো আপডেট নিউজ আছে, হ্যাঁ, বা একটা গার্জেন সমাবেশ আছে, স্কুল নোটিশ বোর্ডে ওখানে ক্লিক পোস্ট করে দিলেই, PDF আকার এক্সেল সব কিছু দিতে পারবে, পোস্ট করে দিলেই অটোমেটিকলি এই নোটিশ বোর্ড অ্যাপসের মধ্যে চলে আসবে। গার্জেন এখান থেকে দেখতে পাবে যে কয় তারিখে কোন নোটিশটা আসছে, ওই অনুযায়ী গার্জেনরা প্রিপারেশন নেবে। অনেক সময় বিভিন্ন নোটিশ গার্জেনকে জানানো সম্ভব হয়ে ওঠে না, হ্যাঁ, বিভিন্ন ব্যস্ততার কারণে গার্জেনরা জানতে পায় না। তাহলে এখন থেকে প্রতি গার্জিয়ান যে কোনো নোটিশ যদি দেখতে চায়, তাহলে এখান থেকে দেখতে পাবে। যেমন ধরেন একটা নোটিশে এখানে আমি যে অ্যাটাচমেন্ট লেখা, এটার মধ্যে আমি টাচ করি, ক্লাস রুটিন অ্যাটাচমেন্ট, এটাতে আমি টাচ করলাম। এটা একটা জাস্ট PDF ফাইল, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে আমি এটা জাস্ট একটা দিয়েছি ডাউনলোড অপশন। এটা জাস্ট একটা বিমানের টিকিট, আমরা তো অনলাইনে আবার বিমানের টিকিটও দিই, আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে সফটওয়্যারের। এটা আমাদের একটা ক্লায়েন্টের বিমানের টিকিট আমরা দিয়েছিলাম, ওইটা এইখানে দেওয়া আছে। এরকম জাস্ট এখানে নোটিশটা আসবে আর কি। কেমন? এখানে নোটিশ আসবে, স্কুলে যে নোটিশটা দিবে এখানে PDF আকারে চলে আসবে, এটা ডাউনলোড করতে পারবে গার্জিয়ানে। যে আমি ব্যাকে চলে আসলাম। আর তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ড এখানে 1 থেকে 6 পর্যন্ত দেওয়া প্রত্যেক গার্জিয়ান কি করবে, এখানে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে। হ্যাঁ, আবার যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ভুলে যায়, তাহলে স্কুলে হেড স্যারের কাছ থেকে এটা রিসেট মেরে নিতে হবে সুপার অ্যাডমিন থেকে, আর অটোমেটিক 1 থেকে 6 হবে। তারপর গার্জিয়ান আবার পাসওয়ার্ডটা কি করবে, চেঞ্জ করে নেবে। এটা হবে ভাইয়া, এটা হবে। এটা যে একটা ভুগন্তি ভুগবি স্কুল, কিছুদিন পরে এসে বলবে স্যার আমার তো পাসওয়ার্ড ভুলে গেছি স্যার, আমার বাচ্চারা আমি কিছু দেখতে পাচ্ছি না, পাসওয়ার্ডটা স্যার আবার ঠিক করে দেন। তখন সুপার অ্যাডমিনে ঢুকেও যে সফটওয়্যারে ঢুকে
পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবে হেড স্যার, তো 1 থেকে 6 করে দিবে, তখন আবার গার্জেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে। সব সুবিধা ইনশাল্লাহ আমরা করে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আর যখন অ্যাপস থেকে বের হবে লগ আউট টাচ করে বের হতে হবে। যে লগ আউটে, হ্যাঁ, লগ আউট টাচ করার আগে কিছু কথা বলি। এখানে অ্যাপসের মধ্যে আমরা আরও একটা ডিজাইন করছি, আরও কি কি অ্যাড করা যায় আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। এই যে লগ আউটে টাচ করছি, এই যে লগ আউট হয়ে গেল, সরাসরি ওয়েবসাইটে চলে আসলো আমাদের। কেমন, এই যে স্টুডেন্ট প্যানেলে চলে আসলো। হ্যাঁ, এই অ্যাপসে আবার টিচার লগিং, যেখানে টিচাররা কী করবে, টিচার লগিংয়ে টাচ করলে যে টিচারদের এখানে ইনফরমেশন চলে আসবে। টিচাররা আবার অ্যাপস থেকে হাজিরাটা ডাকতে পারবে। হ্যাঁ, টিচারের অ্যাপসটা দেখি তো একটু মনে আছে কি না, ভুলেও তো গেছি, চেষ্টা করি খেয়াল আছে কিনা। একটা hasu@gmail.com, টিচারের আইডি দিলাম, টিচার পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, সাইন ইন করলাম। হ্যাঁ, টিচারটা চলে আসছে। এটা হলো টিচারের অ্যাপস। টিচার কি করবে, তার অ্যাপসে ঢুকে যে সেইখানে ক্লাস নোট, যে তার এটা ড্যাশবোর্ড টিচারের ফাংশন, এটা ক্লাস নোটে টাচ করবে। যেখানে সে ক্লাসটা কি, তার কি কি ক্লাস এখানে চলে আসবে, সে যেখানে এখানে সে লিখে দিবে। কেমন, এখানে ক্লাস সিলেক্ট করে দিবে, 1-এর ক্লাস, সেকশনে এখানে টাইটেল আমি বাংলা ক্লাস নিয়েছি, যেমন এখানে বাংলা, এখানে পড়াটা কি, এই যে পড়াটা সেইখানে লিখে দিবে। হ্যাঁ, যেমন এখানে আগামীকালকে ভালো করে পড়া শিখে আসবে। হ্যাঁ, ভালো, হ্যাঁ চলে হয়েছে। অথবা উনি কোনো ফাইল চুজ করতে চাইলে এখানে চুজ ফাইলে করে, যে এখানে এটা পাবলিশড ক্লাস নোট লেখা, এটার মধ্যে টাচ করে ক্রিয়েট ক্লাস নোটে টাচ করে দিবে। যে আমি ক্রিয়েট ক্লাস নোটে টাচ করে দিই, আমাদের ডেমো অ্যাপসে চলে যাবে। অলরেডি চলে গেছে, ওই যে উপরে দেখেন টিচার পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এই যে আমি পড়াটা দিয়ে দিলাম। এখন প্রতি গার্জিয়ান, 1-এর বাচ্চার গার্জিয়ান তার পড়াটা ওই অ্যাপসের মধ্যে ক্লাস নোটে টাচ করলেই পড়াটা জেনে যাবে যে আজকে ক্লাসে কী পড়ানো হয়েছে, কী পড়া দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে টিচারের অ্যাপস। তারপর হচ্ছে ক্লাস শিডিউলটা দেখেন। একটা টিচার অনেক সময় খেয়াল থাকে না আজকে যেন আমার কী ক্লাস। এটা বিশেষ করে আমি যেহেতু কলেজে শিক্ষকতা করেছি, হাই স্কুলে শিক্ষকতা করেছি, অনেক সময় আমি ক্লাস ভুলে যেতাম যে এখন যেন কোন ঘন্টা ক্লাস রুটিন আবার গিয়ে দেখতাম। এডমিন স্যারকে বলতাম যে স্যার দেখান তো আমার পরের ঘন্টাটা কোন ক্লাসে যেন, আমাদেরই খেয়াল থাকতো না। এটা প্রায় টিচারের খেয়াল থাকে না। তখন এই ক্লাস টিচার এখানে তার শিডিউলটা দেখে নিতে পারবে, ওই বারবার অ্যাডমিনকে বলতে হবে না। এটা হচ্ছে ক্লাস শিডিউল। আর এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। এখানে সে ক্লাসের টিচার ক্লাসে ঢুকবে, ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সে টাচ করবে। যে তারও ক্লাস ধরেন 1 সেকশনসে সিলেক্ট করলো, ডেট আজকে তারিখ সিলেক্ট করলে এখানে সার্চে দিল, এখন সে ক্লাসে নাম ডাকবে। যেখানে প্রেজেন্ট অ্যাবসেন্ট দেওয়া আছে এখানে সে নাম ডাকবে। কেমন, তারপর সে সাবমিট করে দিবে। দেন প্রত্যেক অ্যাপসে তার হাজিরাটা অটো চলে যাবে, জেনারেট হয়ে যাবে। এখন এখানে ক্লাস টিচার যে ম্যানুয়ালি হাতে ধরে ধরে এখানে যে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, প্রেজেন্ট এরকম, কেমন, অ্যাবসেন্ট করে দিলাম। এরকম ক্লাস টিচার হাতে ধরে এটা হাজিরাটা নিবে, ডিজিটাল হাজিরা যেটাকে বলা হয়, যেটা গভর্নমেন্ট এখন সব শিক্ষা প্রতিষ্ঠানকে বলেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বলেছে এটা বাধ্যতামূলক করার জন্য। এই ডিজিটাল হাজিরাটা যদি শিক্ষা প্রতিষ্ঠান বলে যে আমি ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস লাগাই দিব, তাহলে এটা যেন অটো হয়ে যায়, তাহলে আমরা ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস দিব। প্রত্যেক স্টুডেন্টকে একটা আইডি কার্ড করে দিব, চিপ সহ একটা আইডি কার্ড, যেটাকে ডিজিটাল আইডি কার্ড বলা হয়, পাঞ্চিং আইডি কার্ড। আর ফিঙ্গারপ্রিন্টের ডিভাইসের মধ্যে আইডি কার্ডটা পাঞ্চ করলেই তার হাজিরা অটো চলে আসবে, এখানে টাচ করতে হবে না। কেমন, এটা যদি স্কুল চায় তখন আমরা ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস অ্যাড করে দেবো, যেখানে সাবমিট দিয়ে দিলেই হাজিরা উঠে যাবে। এটা হচ্ছে টিচারের অ্যাটেন্ডেন্সের শিডিউল। হ্যাঁ, টিচার পরে এখান থেকে লগ আউট করে বের হয়ে যাবে। যে আমি এখান থেকে লগ আউট করে বের হয়ে গেল, সরাসরি ওয়েবসাইটে চলে আসলো, যে টিচারের প্যানেল। তাহলে ভাইয়া এবং আপুরা, আপনাদেরকে একটা শর্টকাট ভিডিও আমি করেছি আপনাদের জন্য। আপনারা একটা বেসিক ধারণা পেয়েছেন। এই আইটি কোম্পানিতে আলহামদুলিল্লাহ আপনারা যারা টিকে যাবেন প্রত্যেকেরই এখানে ফিউচার হয়ে যাবে। আমরা প্রাথমিক অবস্থায় 20,000 টাকা স্যালারি দিব। আপনি যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান কথা বলে আমাদের এই কোম্পানির সিস্টেমের আওতায় নিয়ে আসতে পারেন, বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠান, ওই অনুযায়ী আপনি ওই পরিমাণ বেতন পেয়ে যাবেন। কেমন, আর এখানে বিষয়টা হচ্ছে এরকম কিছু কথা আমি বলি। আমরা 20,000 টাকা বেতন দেব। আপনাকে
আমরা ট্রেনিং করাবো। আমরা আপনাকে প্রথম ট্রেনিং করানোর পরে স্কুলে আপনি ভিজিট করবেন, এই তথ্যগুলো স্কুলকে বলবেন যাতে শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ বলে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত সফটওয়্যারটা যে আমরা দিব, আমরা কোনো টাকা নিব না শিক্ষা প্রতিষ্ঠান থেকে, একদম মাগনা দিব। কারণ বিভিন্ন কোম্পানি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সকল কথা বলে 30,000 40,000 টাকা করে নিয়ে গিয়েছে সেট আপ খরচ। হ্যাঁ, আমাদের একটা সেট আপ খরচ আছে, কিন্তু আমরা এটা কোম্পানি বহন করছি। প্রথম অবস্থা আমরা কোনো টাকাই নেব না, একদম সমস্ত কিছু আমরা ফ্রি দেবো। আর ফ্রিও বলতে যাবেন না, কারণ ফ্রির মধ্যে আবার কিছু চিটারি বাটপারি থাকে। আমরা বলবো এরকম যে স্যার, কথাটা একটু কৌশলভাবে বলবো যে স্যার আমরা এই সফটওয়্যারটা দিচ্ছি, আপনি এটা ইউজ করেন, ব্যবহার করেন, দেন মাস শেষে আপনি আমাদেরকে একটা পেমেন্ট দিবেন, পার স্টুডেন্ট 20 টাকা করে, পার স্টুডেন্ট 20 টাকা করে আমাদেরকে একটা পেমেন্ট দিতে হবে। তখন স্কুল কি করবে, এই অনলাইন চার্জ বাবদ বেতনের সাথে 50 টাকা বাড়াই দিবে, গার্জেনদের কাছ থেকে 50 টাকা বেতন অ্যাড করে নিবে, আর আমাদেরকে 20 টাকা করে দিবে। তারপরও তো স্কুলের 30 টাকা করে থাকে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি করবে, 100 টাকা বেতনের সাথে বাড়াবে। এটা স্কুলের বিজনেস পলিসি হবে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ইয়াটা ডিজিটালাইজেশন হয়ে গেল, কেমন, আর শিক্ষা প্রতিষ্ঠানের কাজও কমে গেল। তো এই কাজটাই আপনাদেরকে করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্কুলকে বলবেন যে স্যার আমরা এই সেবাটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দিতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে ইয়েস বানো বলে দিবে। আর এটা যখন শিক্ষা প্রতিষ্ঠান আপনি কনফার্ম করবেন, আপনাদের একটা টার্গেট থাকবে, ছোটোখাটো একটা টার্গেট থাকবে, আপনি এই টার্গেট ফিল আপ করবেন। টার্গেট যদি মিস হয় আপনি বেতন পাবেন না এরকমটা না, বেতন আপনি ফুল স্যালারি পাবেন। টার্গেট মিস হলেও আপনি বেতন পাবেন, কিন্তু কেন মিস হলো এটা আবার জবাবদিহিতা করতে হবে, কেমন। আর হ্যাঁ, এখানে আমাদের যোগ্য লোক দরকার ভাইয়া। এখানে যারে তার আমরা নিতে পারবো না, সফটওয়্যার কোম্পানি তো। এখানে আপনি স্কুলে গিয়ে যদি কথা বলতে ভালোভাবে না পারেন, আমাদের সর্বনাশ হয়ে যাবে। এখানে একবার সুযোগ, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলার সুযোগ পাবেন, একবার, দুইবার পাবেন না। আপনি স্কুলে গিয়ে কথা বলবেন, স্কুল আপনাকে হ্যাঁ বা না বলে দিবে। যদি না বলে দেয়, দ্বিতীয়বার আমি কাউকে স্কুলে আর পাঠাতে পারবো না। তাই একবারই গিয়ে কথা বলে এটা কনফার্ম করে ফেলতে হবে। এখন আমাদের যোগ্য লোক দরকার, দক্ষ লোক দরকার। আপনি যদি আমাদেরকে এরকম কিছু আপনার ভাই বোন যদি থাকে আমাদের কোম্পানিতে যদি নিয়ে আসেন, আমরা যদি তাকে ট্রেনিং করায় সিলেক্ট করি, আপনার এই ভাই বোন যতবার এখানে টার্গেট ফিল আপ হবে তার ততবার আপনার বেতনের সাথে আমরা 1,000 টাকা করে যোগ করে দেব। এটা করার উদ্দেশ্য এই, যেন আপনার বেতনটা পার মান্থ 30-40 হাজার টাকা করে আপনি ইনকাম করতে পারেন। এই জন্য আমরা এটা করে দিয়েছি। আমরা চাইলে এটা নাও করতে পারতাম। এখন আপনি যদি মনে করেন ফেনী, রাজশাহী, চুয়াডাঙ্গা, বরিশাল, যে কোনো জেলায় আপনার পরিচিত বন্ধুবান্ধব আছে, আপনি ওইখানে তাকে নিয়োগ দিয়ে দিলেন, ওনাকে কোম্পানি নিয়োগ দেবে। আপনি জাস্ট পরিচয় করে দিলেন, কোম্পানি যদি ওনাকে সিলেক্ট করে নিয়োগ দিবে, উনি ওখানে কাজ করবে, উনি ওনার বেতন নেবে, পাশাপাশি ওনার কাজের জন্য আমরা আপনার বেতনে 1,000 টাকা অ্যাড করে দেবো। এখন সারা বাংলাদেশে যদি আপনার 30-40 জন থাকে বা 50 জন থাকে, এই 50 জন যদি টার্গেট ফিল আপ করে ফেলে, 50 জনের প্রত্যেকের জন্য 1,000 টাকা করে আমরা আপনার বেতনে 50,000 টাকা অ্যাড করে দেবো ওই মাসে। এটা প্রতি মাসে যদি করতে পারে, আলহামদুলিল্লাহ, প্রতি মাসে আপনি এই পরিমাণ টাকা পেয়ে যাবেন শুধু ওদের থেকে। আর আমরা তো আপনাকে একটা 20,000 টাকা স্যালারি দিচ্ছি। এইভাবে আপনি যেন একটা ভালো বেতন নিতে পারেন আমাদের কাছ থেকে, আমরা সেই চিন্তা সব সময় করে থাকি। আর একটা কথা, আমরা ঢাকা সিটির মধ্যে বিল্ডিং তৈরি করি, রিয়েল এস্টেটের বিজনেস আমাদের। এটা কিন্তু গ্রুপ অফ কোম্পানি। আমাদের যে ঢাকা সাইনবোর্ড একটা 10 তলা বিল্ডিং কমপ্লিট করেছি, আমরা সেল করে ফেলেছি। ঢাকা সানার পার আমাদের একটা 13 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে, দ্বিতীয় তলা সাত কমপ্লিট। আর ঢাকা কাজলা আমাদের অফিসের পাশেই, যাত্রাবাড়ি অফিসের পাশেই কাজলার পার, এখানে 15 তলা আমরা তৈরি করছি, 15 তলা। তো আমার স্বপ্ন হচ্ছে এরকম, আমাদের এখানে যারা এমপ্লয়ি থাকবে প্রত্যেকেরই আমরা একটা করে ফ্ল্যাটের জন্য মালিক বানাতে পারি। এটা আমাদের একটা স্বপ্ন, চেয়ারম্যান স্যারেরও স্বপ্ন, আমারও স্বপ্ন। আমরা চাই যে আমাদের যারা এখানে কাজ করবে তাদের জন্য একটা ফিউচার হয়। তো আলহামদুলিল্লাহ, যদি আপনারা এখানে কাজ করে ভালোভাবে টিকতে পারেন, আপনার একটা ফিউচার হয়ে যাবে। আমরা এখানে একটা প্রভিডেন্ট ফান্ড গঠন করেছি, আর আপনাদের চিকিৎসা খরচ আমরা কোম্পানি বহন করব। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনি কখনো অসুস্থ হন, হাইলি কোনো প্রবলেমও যদি হয়, আপনার বড় রকমের কোনো অপারেশন লাগে যে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা লাগবে, আমরা কোম্পানি প্রয়োজনে ওই টাকাটাও বেয়ার করব। এটা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, সর্বোপরি আমরা আপনাদেরকে নিয়ে ভাববো, আমরা আপনাদের ভবিষ্যৎ করে দেব যদি আপনারা এখানে আলহামদুলিল্লাহ একদম ভালো কিছু করে দেখাতে পারেন। তাহলে ঠিক আছে, মোটামুটি 40 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কথাগুলো শোনার জন্য, বোঝার জন্য। সবাই প্রশ্ন করে থাকেন, ভাই ডিটেলস বলেন। এগুলো তো আর ডিটেলস বলা যায় না, এগুলো প্র্যাকটিক্যাল না দেখলে। তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দিলাম, যখন আপনারা সিলেক্ট হবেন এই ডিটেলস আলোচনা হবে এগুলা। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একটা কথা, সারা বাংলাদেশে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন। আপনার আশেপাশে অনেক কিন্ডার গার্ডেন, মাদ্রাসা পড়ে আছে। এই সার্ভিসটা আপনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসেন।
আমরা তো টাকা নিচ্ছি না, প্রথম দিয়ে আসেন, তারা ইউজ করুক, তারপর না আমরা তাদের কাছ থেকে পারি স্টুডেন্টরা টাকা নেব। এটা তো তাদের লস নাই, তাদের তো লাভ, এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানটা ডিজিটালাইজেশন হলো। তাই আপনি আপনার এলাকায় এই কাজটা করতে পারবেন। আপনার এলাকা শেষ হলে আপনি অন্য এলাকায় গিয়ে কাজটা করবেন, কারণ যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনার স্যালারি এখানে আপনার অ্যাড হতে থাকবে। আর এখন আমরা যে 20,000 টাকা আপনাকে দেবো, একটা সময় এটা 40,000 টাকা হবে, 40,000 টাকা থেকে স্টার্ট হবে, কেমন? আর আমরা আপনাদেরকে টার্গেট দেবো, টার্গেট ফিল আপ করলে তখন আপনি এর থেকে বেশি টাকা ওই মাসে আপনি স্যালারি পাবেন। আর এখানে সব কিন্তু ফিক্সড, ঠিক আছে? ফিক্সড স্যালারির পরে আপনার যে অতিরিক্ত কাজ হবে ওই মাসে, ওই অতিরিক্তর জন্য আপনার বেতনের সাথে ওই অতিরিক্ত টাকাটা অ্যাড হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থেকে আপনার কেরিয়ারকে ডেভেলপ করেন। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করব, আপনাদেরকে নিয়েই আমরা এই প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় এগিয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।